হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে রাস পূর্ণিমা, তার জন্য নিরামিষ রান্না করেছিলাম। তো বেশি কিছু সবজি নেই, তাই সয়াবিন রান্না করেছিলাম। তো প্রথমে সয়াবিনটা গরম জলে দিয়ে তারপর চিপড়ে রেখে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। তো তারপর দেখো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আর আলুর মধ্যে আদা বাটা, টমেটো আর এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। আর দেখো ভাজা সয়াবিনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে করছি, তো তাই একটু অসুবিধা হচ্ছে। তাই দেখো একটুখানি জল দিয়ে আমি ভালো করে মশলাটার সঙ্গে সয়াবিন আলু কষিয়ে নেব। আর একটু ক্যাপসিকামও দিয়ে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ ক্যাপসিকাম ছিল যেহেতু আমি বললাম একটু দিয়ে দিই। আর দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর তোমাদের আজকে কি কি রান্না হচ্ছে কমেন্ট করে জানাবে। আর সবাই একটু পাশে থেকো, আর যারা যারা আমার পাশে সব সময় আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর দেখো লবণ দিতে ভুলে গেছিলাম, তো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার রান্নার ভিডিওগুলোতে। তাই জন্য আমি যতই অসুবিধা হোক না কেন আমি রান্নার ভিডিওটা নিয়ে আসি তোমাদের জন্য। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখে তারপর কমেন্ট করো। তো দেখো এক পাশে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, তো গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আজকে তোমাদের কি কি রান্না হয়েছে, আর কাদের কাদের বাড়ির পাশে রাসমেলা কোথায় হচ্ছে কমেন্ট করে জানাবে। আর দেখো ঢেঁড়স একটু ভেজে নিচ্ছি। তো কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবে। আর দেখো এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো দেখো সয়াবিন বড়ির ঝোলটা ফুট চলে এসছে। তো আমি চিনি একটু দিয়েছি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়ে তারপর দেখো নামিয়ে নিলাম, রেডি হয়ে গেছে। আর তোমাদের কি কি হয়েছে কমেন্টে জানাবে। তো আমার মতন রান্না করছি, তোমাদের হয়তো অনেকের পছন্দ হবে না, কিন্তু আমি যেরকম রান্না করতে জানি সেরকমই করছি। আর দেখো সয়াবিন তরকারিটা হয়ে গেছে, আর ঢেঁড়স ভাজাও রেডি হয়ে গেছে। তো এই ছিল দুপুরবেলার মেনু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। টাটা সবাইকে।